এবার আমরা খুব শর্টলি গ্লাইকোলাইসিস প্রসেসটাকে আমরা দেখব। তো গ্লাইকোলাইসিস কথাটা মানে বুঝো, গ্লাইকো মানে হচ্ছে গ্লুকোজ আর লাইসিস মানে ভেঙে যাওয়া, অর্থাৎ যে প্রক্রিয়ার মাধ্যমে গ্লুকোজ অক্সিজেনের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে ভেঙে গিয়ে শক্তির মুক্তি ঘটায় তাকে গ্লাইকোলাইসিস বলে। The process by which the conversion of glucose into pyruvic acid takes place to release energy. এক নম্বর পয়েন্ট বলো কি, যেখানে তোমার গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হলো এবং সেখানে এনার্জি রিলিজ ঘটলো। কোথায় এনার্জি দেখো, দিস প্রসেস টেক্স প্লেস ইন দ্য সাইটোপ্লাজম। তার গ্লাইকোলাইসিস কোথায় ঘটছে, সাইটোপ্লাজমে ঘটছে। 3 নম্বর পয়েন্ট বলছে দিস প্রসেস মাইট বি এরোবিক অর অ্যানারোবিক। যাই হোক না কেন, অর্থাৎ এখানে অক্সিজেন যদি থাকে তবুও এই পদ্ধতির কোনো এফেক্ট পড়বে না, কারণ এই পদ্ধতির হচ্ছে অক্সিজেন অনুপস্থিতিতে ঘটছে। ইট ইজ আ প্রসেস অফ 10 রিয়াকশন টেক্স প্লেস হুইচ ক্যাটালাইজ, মানে এখানে 10টা রিয়াকশন স্টেপ রয়েছে এবং সেগুলো এনজাইম দ্বারা ক্যাটালাইজ হচ্ছে। দ্য স্টেপস ইনভলভ গ্লাইকোলাইসিস আর কী কী স্টেপস এখানে আছে। প্রথম দেখো, ইন দ্য প্রিপারেটরি ফেজ glycolysis under the effect of the hexokinase and other enzyme D-glucose is converted to fructose 6-phosphate and some rearrangement। তাহলে গ্লুকোজ থেকে কি হলো, হেক্সোকাইনেজ এনজাইম, হেক্সোকাইনেজ কি করবে, একটা এটিপিকে এডিপিতে কনভার্ট করবে, অর্থাৎ এটিপি এখানে ব্যবহার হচ্ছে, তার ফলে গ্লুকোজ 6-ফসফেট তৈরি করবে। এরপরে কি করবে, গ্লুকোজ 6-ফসফেট ফসফোগ্লুকো আইসোমারেজ এনজাইমের প্রেজেন্সে কি করবে, ফ্রুক্টোজ 6-ফসফেট, কারণ গ্লুকোজ হচ্ছে অ্যালডোজ সুগার, ফ্রুক্টোজ হচ্ছে তোমার কিটোজ সুগার। এরপর হচ্ছে ফসফোফ্রুক্টোকাইনেজ, আবার একটা এটিপি ব্যবহার করবে, তারপর ফ্রুক্টোজ অন 6-বিস-ফসফেট তৈরি করবে। এরপরে দেখো কি বলছে, আন্ডার দ্য এফেক্ট অফ অ্যালডোলেজ এনজাইম ফ্রুক্টোজ অন 6-বিস-ফসফেট ইজ ব্রেকডাউন ইন্টু এই যে অ্যালডোলেজ এনজাইম, তারপর ফ্রুক্টোজ অন 6-বিস-ফসফেটটা কী করলো, গ্লিসারলডিহাইড 3-ফসফেট এবং ডাইহাইড্রক্সি অ্যাসিডন ফসফেট উৎপন্ন করলো। ফ্রুক্টোজ অন 6-বিস-ফসফেট হচ্ছে 6 কার্বনযুক্ত একটা মলিকুল, যেটা তোমার হচ্ছে কি ভেঙে গিয়ে 3 কার্বনযুক্ত গ্লিসারলডিহাইড 3-ফসফেট এবং 3 কার্বনযুক্ত ডাইহাইড্রক্সি অ্যাসিডন ফসফেট তৈরি করলো। The last 5 steps of glycolysis is called pay-off phase। তাহলে এইটুকু ফেজ হয়ে গেল কি, এই যে এখান থেকে শুরু করে এইটুকু ফেজ হয়ে গেল প্রিপারেটরি ফেজ। এরপরে যে বাকি 5 থেকে 10 পর্যন্ত যে স্টেপগুলো রয়েছে সেটা হচ্ছে তোমার পে অফ ফেজ। দেখো, গ্লুকোজ 3-ফসফেট ইজ কনভার্টেড টু 1,3। এখানে গ্লুকোজ 3-ফসফেট 2 অণু, যেহেতু 6টা কার্বন ফ্রুক্ট রয়েছিল তো এটা 2 অণু উৎপন্ন হবে। 2 অণু গ্লিসারলডিহাইড 3-ফসফেটটা এটা ট্রাইড ফসফেট ডিহাইড্রোজেনেজ এনজাইমের মাধ্যমে কী করছে, তোমার 1,3-বিস-ফসফোগ্লিসারেট তৈরি করছে এবং এখানে কী তৈরি করলো, NADH এবং H+ তৈরি করলো 2 অণু। এবার 2 অণু 3-ফসফোগ্লিসারেট ফসফোগ্লিসারেটোকাইনেজ উপস্থিতিতে দুটো এটিপিকে ব্যবহার করে দুটো এটিপি তৈরি করলো এখানে, তাহলে প্রথম তোমার এটিপি এখানে তৈরি হলো। এরপর সেটা কি হচ্ছে, 3-ফসফোগ্লিসারেটে কনভার্ট হচ্ছে। 3-ফসফোগ্লিসারেট এবার কি হচ্ছে, ফসফোগ্লিসারো মিউটেজ এনজাইমের মাধ্যমে, মিউটেজ বলে একটা এনজাইমের মাধ্যমে 2-ফসফোগ্লিসারেটে কনভার্ট হচ্ছে। 2-ফসফোগ্লিসারেট এবার এনোলেজ বলে একটা এনজাইম রয়েছে, যেটা তোমার জলকে ছাড়ছে, জলকে বিয়োজন করছে, তার ফসফোএনল পাইরুভেট তৈরি করলো। এবং 1 molecule of water is removed from 2-phosphoglycerate and phosphoenol pyruvic acid is formed. ফাইনালি ফসফেনল পাইরুভেট কাইনেজের দ্বারা আবার বিয়োজিত হওয়ার ফলে এখানে পাইরুভেট তৈরি করছে। তাহলে আমরা কি দেখলাম, যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় গ্লুকোজ থেকে গ্লুকোজ 6-ফসফেট এবং ফ্রুক্টোজ 6-ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6-ফসফেট তৈরি হওয়ার সময় টোটাল 2খানা এটিপি তোমার ব্যবহার হয়ে গেছে। এবার এখানে কি তৈরি হলো, এখানে তোমার 2টো এটিপি আর এখানে 2টো এটিপি, টোটাল 4টে এটিপি তৈরি হলো। তাহলে টোটাল 6টা এটিপি এখানে দেখা যাচ্ছে, তার মধ্যে 2টো এটিপি ব্যবহার হচ্ছে, 4টে এটিপি তৈরি হচ্ছে হলো। এবার কি, এখানে 4টে তৈরি হয়েছে, 2টো ব্যবহার হয়েছে, তাহলে ওভারঅল 2টো এটিপি আমার বাঁচলো এখানে। আর কি হলো, এখানে দেখা যাচ্ছে 2 মলিকুল NADH2 তৈরি হয়েছে, 2 মলিকুল NADH2 তৈরি হয়েছে। আর কি হয়েছে, 1 মলিকুল H2 তৈরি হয়েছে।
তার গ্লাইকোলাইসিসের প্রোডাক্ট কি, দুটো এটিপি তৈরি হলো, দুটো NADH2 তৈরি হলো এবং একটা H2O তৈরি জল তৈরি হয়েছে। এবং এটা কোথায়, এটা অক্সিজেনের অনুপস্থিতিতে গ্লাইকোলাইসিস ঘটে। এটা বায়োজীবী অবায়োজীবী সকল প্রকার জীবকোষে যেখানে শ্বসন হয় সেখানে কিন্তু গ্লাইকোলাইসিস প্রসেসটা হচ্ছে কমন।